বাংলাদেশ যদি ভারতে না যায় তাহলে একরকম ভারতেরও কিন্তু বেশ রিল্যাক্সে থাকবে। এটা কিন্তু ভারতের ইমেজেরও ব্যাপার। এখন তো আসলে ওই জায়গায় ব্যাপারটা নেই যে মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো। এখন হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই যে ওই মুস্তাফিজ ইস্যু থেকে নিয়ে বিশ্বকাপ খেলা না খেলার জায়গাটায় দাঁড়িয়ে গেল। এটাকে যে আপনি যেমন শুরুতেই বলছিলেন ভাবিয়া করিও কাজ, মানে ভাবে নাই। আমি যে পাল্টা প্রশ্নটা করলাম, বিসিসিআই আসলে কোনোভাবে ভাবতে পারেনি বোধ হয় যে বাংলাদেশ এইভাবে স্ট্যান্ড নিতে পারে, এত স্ট্রং হয়ে যেতে পারে তাদের একজন প্লেয়ারকে। সবসময় আমরা যেমনটা দেখি যে সবাই আসলে বিসিসিআই দ্বারাই আসলে পরিচালিত হয়, তারা যেটা বলছে সবাই আসলে সেটাই মেনে নেয়। তাহলে তারা না বুঝে একটা চাল দিয়ে এখন কারা আসলে আলটিমেটলি বিপদে আছে? আসলে বিপদে কি, এটা কিন্তু ভারতের ইমেজেরও ব্যাপার। আপনি দেখেন, আমরা বাংলাদেশ যদি খেলতে না যায় তাহলে পুরো ওয়ার্ল্ড কিন্তু জেনে যাবে যে কেন যাচ্ছে না। তখন কিন্তু ওই উত্তরটা আসবে যে বাংলাদেশ সিকিউর ফিল করেনি, বাংলাদেশের সাথে মুস্তাফিজের ব্যাপারটা এখানে চলে আসবে। এখানে কিন্তু ভারতের ইমেজেরও ব্যাপার আছে। এবং খালিদ যে রিপোর্টটা করেছেন যে বাংলাদেশ যদি ভারতে না যায় তাহলে একরকম ভারতেরও কিন্তু বেশ রিল্যাক্সে থাকবে, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটেই যেত কিংবা ঘটার আশঙ্কা থাকতো সেখানে অন্তত তারা সেফ থাকবে। তো সব কিছু মিলে কিন্তু এই যে আইসিসির কে বোঝানো এই ব্যাপারটা, এই টেবিল ওয়ার্কটা মানে বিসিবিকে এখন খুব সুচারুভাবে করতে হবে।